মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিছুক্ষণ আগেই বারুইপুর এসপি অফিসে প্রবেশ করেছেন। নির্যাতিতার পরিবারের সদস্য এবং প্রতিবেশীদের নিয়ে আসা হয়েছে। মোট 10 জন এসেছেন তারা। এছাড়াও সন্দেহের বশে একজনকে গণপিটুনি দেওয়া হয়, তাদের পরিবারের সদস্যরাও রয়েছেন। এছাড়াও রাজ্য পুলিশের ডিজি রয়েছেন। অর্ণব মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, তার সাথে কথা বলবো। কিন্তু তার আগে ছবিটা দেখাই মুখ্যমন্ত্রী যখন প্রবেশ করছেন। সামানটা ছেড়ে দিন দাদা একটু। অর্ণব মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, মুখ্যমন্ত্রী কিছুক্ষণ আগেই প্রবেশ করেছেন বারুইপুর এসপি অফিসে। রাজ্য পুলিশের ডিজি সেখানে রয়েছেন, নির্যাতিতার পরিবারের সদস্যরা রয়েছেন। তাদের সঙ্গে কি কথা বলার সম্ভাবনা রয়েছে মুখ্যমন্ত্রী? কি কর্মসূচি? দেখো, একদমই তাদের সঙ্গে কথা বলার জন্যই মূলত আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এখানে এসেছেন। তার কারণ হচ্ছে ঘটনা প্রবাহ এবং তদন্তের দিকে তিনি নজর রাখছিলেন, কিন্তু আজকে মূলত তিনি এসছেন এই নির্যাতিতার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার জন্য। তাদের মধ্যে যে ক্ষোভ আছে, তাদের মধ্যে যে বক্তব্য আছে, তাদের মধ্যে যে তদন্তের গতি প্রকৃতি নিয়ে তাদের বক্তব্য আছে, সেটা শোনার জন্য তিনি সরাসরি চলে এসছেন। অর্থাৎ আমরা যেটা দেখতে পাচ্ছি যে শুভেন্দু অধিকারী তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পরে এই যে ঘটনা, সেই ঘটনা কিন্তু বাংলার ক্ষেত্রে একটা সারা বাংলাতে একটা আলোড়ন তুলেছে। এবং সেই জায়গা থেকে আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি নিজে চলে এসছেন এই ঘটনাস্থলে এবং বারুইপুরের পুলিশ সুপারের অফিসে। সে তার সঙ্গে আমরা দেখেছি যে সকালবেলা ডিজি গিয়েছিলেন, স্পট দেখেছেন। ডিজি রয়েছেন, সিদ্ধিনাথ গুপ্তা রয়েছেন, আইজি রয়েছেন, কঙ্কর প্রসাদ বারুই, অন্যদিকে পুলিশ সুপার রয়েছেন। তাদের সঙ্গে কথা বলবেন এই ব্যাপারে। নির্যাতিতা পরিবার কি চাইছে, তাদের কি বক্তব্য, সেই সঙ্গে হচ্ছে পুলিশ কি বলছে, পুলিশ কি তদন্ত কোন দিকে নিয়ে যাচ্ছে, তা নিয়ে নির্যাতিতার কি বক্তব্য, পুরো একদম সামনাসামনি বসিয়ে এই কথা হতে যাচ্ছে। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তিনি থাকবেন এবং তিনি পুরো তদন্তের বিষয়ে এর আগে তিনি বিভিন্ন বক্তব্য রেখেছেন যে তিনি চাইছেন যে এটায় ক্যাপিটাল পানিশমেন্টের কথা তিনি মুখে উল্লেখ করেছেন। তিনি চাইছেন যে এই ঘটনার যাতে উপযুক্ত শাস্তি হয়, কেউ যেন ছাড়া না পায়, সেই ব্যাপারটা তিনি চাইছেন। তো সেই জায়গা থেকে আজকে মুখ্যমন্ত্রী তিনি এখানে এসছেন এবং তিনি আসার পাশাপাশি আমরা যেরকম সকালবেলা থেকে দেখেছি যে রাজনৈতিক দলের যারা এসছেন তাদের মধ্যে স্বাভাবিকভাবে বিজেপির যারা এসছেন তারা তো শুভেন্দু অধিকারীর এই যে কর্মপদ্ধতি সেটার পাশে দাঁড়িয়েছেন। তার পাশাপাশি আমরা কি দেখলাম, আরএসপির পক্ষ থেকে যিনি এসেছিলেন তিনিও শুভেন্দু অধিকারীর পাশে দাঁড়িয়েছেন, যে যেভাবে কাজ হচ্ছে সেটাতে তারা মনে করছেন যে ঠিকভাবে কাজ হচ্ছে। অন্যদিকে এখানে আরসিপিআই বলো বা ঋতব্রতর অনুগ্রামী যে সমস্ত তৃণমূল কংগ্রেসের যারা, তারাও রয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পাশে দাঁড়িয়েছেন। এবং সেই জায়গা থেকে আজকে পরিবারের সঙ্গে আমাদের কথা হয়েছে, সেই পরিবারের লোকজনও কিন্তু তারাও বলছেন, পরিবারের লোকজনও কিন্তু বলছেন যে মুখ্যমন্ত্রী বহুবার ফোন করেছেন, তিনি যে ব্যবস্থা নিচ্ছেন তাতে তারা সন্তুষ্ট, এইটা তারা আজকে বলেছেন। কিন্তু তারা কি চাইছেন এবং পুলিশ কি তদন্ত করছে, এই পুরো বিষয়টা একদম সামনাসামনি বসে পরিষ্কার করে বুঝিয়ে দেওয়ার জন্য আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এখানে এসছেন। তার পাশাপাশি জনপ্রতিনিধিরাও থাকছেন, যে জনপ্রতিনিধিদের মধ্যে আমরা দেখেছি যে বিমান বন্দ্যোপাধ্যায় রয়েছেন, অন্যদিকে রয়েছেন হচ্ছে সায়নী ঘোষ রয়েছেন, তারা রয়েছেন। সায়নী ঘোষ ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীকে একটি চিঠিও দিয়েছেন এবং তার পাশাপাশি তাকে আজকে এই বৈঠকে থাকতেও বলা হয়েছে। রূপা গঙ্গোপাধ্যায় রয়েছেন, অর্থাৎ সবাই এখানে রয়েছেন এবং তাদের নিয়েই এই বৈঠকটা চলছে। অর্ণব, তুমি আমাদের সঙ্গে থাকো। বারুইপুর এসপি অফিস ইতিমধ্যেই গিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সেখানে নির্যাতিতার পরিবার রয়েছেন, তাদের সঙ্গে আর কিছুক্ষণের মধ্যেই তিনি কথা বলবেন। ঘটনার পর থেকে নিয়মিত যোগাযোগ রেখেছেন মুখ্যমন্ত্রী পরিবারের সঙ্গে। পরিবারের কি দাবি আপনাদের শোনাবো, একই সঙ্গে মুখ্যমন্ত্রী বা কি বলেছেন শুনবো। বললাম যেন ওদের শাস্তি হোক। শাস্তি কাদের?
অপরাধী কি ধরনের শাস্তি? আমার মেয়েকে দিয়ে শাস্তি দিয়ে মেরেছে, তাদেরও যেন শাস্তি দিয়ে তবে ফাঁসি হোক চাই তাদের। আর হ্যাঁ, আমার মতো না যেন কোনো মা যেন বাচ্চা হারায়, সেরম শাস্তি চায় তাদেরকে। বারুইপুরে ইতিমধ্যে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর আগে কঠোর শাস্তির আশ্বাস দিয়েছিলেন তিনি, বলেছিলেন পরিবার যা বিচার চেয়েছে তাই তারা পাবে। কালকেই ওনার বাবার সঙ্গে কথা বলেছি। ওনার বাবা বিচার চেয়েছেন। জঘন্যতম ঘটনা, সিট গঠন হয়েছে। পরিবারের পক্ষ থেকে 4 জনের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছিল, 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে, 3 জনকে ডিটেন্ট করা হয়েছে। পরিবার যেভাবে জাস্টিস চেয়েছেন, পরিবার সরকার এবং পুলিশের কাছ থেকে যে সহযোগিতা চেয়েছেন সেটা তারা পাবেন। এটা মব লিঞ্চিং হয়েছে, এর পিছনে একটা কমিউনাল অ্যাঙ্গেল ছিল। রেল লাইনে যেভাবে রেলপথকে উপড়ানো হয়েছে, আমাদের অতীত ইতিহাস মনে পড়ছে। 2019-এর সিএ বিরোধী আন্দোলন বা কিছুদিন আগে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিরোধী আন্দোলন। তৃতীয় হচ্ছে সিআরপিএফের 2 জন জওয়ান আহত হয়েছেন, একটা পুলিশের গাড়িকে জ্বালানো হয়েছে। আপনারা নিশ্চিন্তে থাকুন, প্রথমটার তো বিচার দেব, ক্যাপিটাল পানিশমেন্ট দেব। ওর বাবা যা যা চেয়েছে সব করবে মুখ্যমন্ত্রী। বাকি 3টে বিষয় যারা যুক্ত, যারা অতৃপ্ত আত্মা, ভোটে হেরে যারা ঘরে ঢুকে গেছিলেন, এখনও ঢুকে আছেন, এই তিনজন মিলে এই যে 3টে কাণ্ড করেছে না, এদেরকেও কিন্তু ভুগতে হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।